নিগমের শাসক দলের জনপ্রতিনিধিদের সম্পত্তি বহর ও পুরো পরিষেবা দিতে ব্যর্থ পুর নিগমের বিরুদ্ধে এদিন শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মী সমর্থকরা। এদিন ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ অন্যান্যরা। অমিত জৈন বলেন, পুর নিগমের টাকা নেই আর এদের নেতাদের বাড়ি আর গাড়ি বেড়েই চলেছে। শিলিগুড়ির মানুষকে পরিষেবা দিতে পারছে না আর সম্পত্তি বৃদ্ধি হয়ে চলছে। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. আজকের আমাদের এই অভিযান এ ব্যর্থ পুর বোর্ডের বিরুদ্ধে, যে আজকে 2.5 বছর পার হওয়ার পরে যে প্রতিশ্রুতি এ পুর বোর্ড দিয়েছিল সে একটাও পূর্ণ হয়নি। এরা মূলত তিনটা প্রতিশ্রুতি দিয়েছিল, যে একটা জল আবর্জনা এবং যানজট, তিনটার মধ্যে একটা প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। যখনই আমরা কোনো কথা বলি এরা বলছে নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। একদিকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে গোটা শহরটাকে তছনছ করে রেখে দিয়েছে, কিন্তু এদের নেতা মন্ত্রীদের বাড়ি গাড়ি সমস্ত সেজে উঠছে। প্রচুর টাকার আমদানি এরা প্রাইভেটলি করছে। তার ফলস্বরূপ কাওয়াখালী থেকে চালু করে সমস্ত আমাদের গাজলডোবা এবং শিলিগুড়িতে বেআইনিভাবে এরা প্রপার্টি জমাজব করছে এবং প্রচুর আমদানি করে যাচ্ছে। আজকে দুঃখের বিষয় আমি বলতে চাই, শিলিগুড়ি শহরে কোনো পরিষেবা এরা দিতে পারছে না, কিন্তু এদের নেতার পাহাড়ের মতন আমদানি হচ্ছে। তার ফলস্বরূপ কোটি কোটি টাকার আমদানি করে এরা নিজের সম্পত্তি তৈরি করে নিয়েছে। এটাই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। কিন্তু শিলিগুড়ির মানুষকে 2.5 বছরে কিছু পরিষেবা দিতে পারেনি, এই জন্য অবিলম্বে এই পুর বোর্ডকে পদত্যাগের দাবি আমরা এখান থেকে করছি। আমাদের অবস্থান আর 1 ঘন্টা চলবে। আমাদের মাননীয় সভাপতি আছেন, লাস্ট সিদ্ধান্ত আমাদের সভাপতি নেবেন, বাকি কথা আমাদের সভাপতি জানিয়ে দেবেন। সব তো ভাওতা, 2.5 বছরে কোনো কাজ হয়নি। 3টা মূল দাবি এরা বলেছিলেন যে আমরা আসলে করে দিব, একটা জল, একটা জঞ্জাল আর একটা হচ্ছে আপনার আবর্জনা। কিন্তু শিলিগুড়ি শহর গোটা আবর্জনায় ভর্তি, জলের সুবিধা দিতে পারছে না, যানজট আজও কিন্তু আছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা বললে এরা বলে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। এই কথা কিন্তু ভোটের আগে এরা বলেনি, কিন্তু এদের কিন্তু যারা ক্ষমতাশীল দলে যারা নেতারা আছে তাদের কিন্তু সম্পত্তি পাহাড়ের মতন বেড়ে যাচ্ছে, সেই জন্য টাকা চলে আসছে। শহরকে কিন্তু সাজাতে পারছে না, কিন্তু এদের গাড়ি